ছবি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা বা ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা এখন আমাদের কম বেশি সবারই প্রয়োজন হয়। সেটার জন্য হয়তো আমরা টাকা দিয়ে কাউকে দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করাই বা মোবাইলে কোনো সফটওয়্যার ব্যবহার করে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করি বা পরিবর্তন করি, কিন্তু এইগুলো দিয়ে আসলে খুব অ্যাকুরেটভাবে রিমুভ হয় না। কোথাও চুল থেকে যায় বা কোথাও চুল কেটে যায়, আবার অবজেক্টের সাইডের কালারগুলো থেকে যায়। এই প্রবলেমগুলো ফেস করতে হয়। ফটোশপের এক্সপার্ট না হলে এই কাজগুলো আসলে খুব অ্যাকুরেটভাবে সুন্দরভাবে করা যায় না। কিন্তু আজকে আমি আপনাদেরকে এমন একটি পদ্ধতি দেখাবো যেটা দিয়ে খুব সহজে কোনো স্কিল ছাড়াই একদম অ্যাকুরেটভাবে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন কোনো অ্যাপস বা কোনো সফটওয়্যার ছাড়াই, একটি ওয়েবসাইটের মাধ্যমে। তো কাজটি কিভাবে করবেন চলুন দেখি। প্রথমে একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজারটি ওপেন করার পর সার্চ বারে লিখবেন অ্যাডোবি ক্রিয়েটিভ কোল্ড ব্যাকগ্রাউন্ড রিমুভার, এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসবে এটাতে চলে যাবেন। এই ওয়েবসাইটটি হচ্ছে মূলত অ্যাডোবি ফটোশপের যেই কোম্পানিটি রয়েছে তাদেরই একটি ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আসার পর দেখতে পাবেন আপলোড ইউর ফটো, এখানে ক্লিক করবেন। এই পেজে আসার পর প্রথমে এই বক্সটি দেখেন, এখানে ড্রাগ অ্যান্ড ড্রপ ইমেজ। এখানে আপনি আপনার ইমেজটি জাস্ট ড্রপ করে এনে ছেড়ে দিলেই হবে, বা ব্রাউজ অন ইউর ডিভাইস, এখানে ক্লিক করে আপনি আপনার ডিভাইসের লোকেশন থেকে ছবিটি এখানে জাস্ট আপলোড করলেই হবে। দেখুন ঠিক এইভাবে ছবিটি আপলোড করে দিলেই অটোমেটিক আপনার ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে, আপনার কিচ্ছু করতে হবে না। দেখেন এখানে প্রসেসিং হচ্ছে, প্রসেসিংয়ের পর রেজাল্টটা দেখেন একদম অ্যাকুরেটভাবে কিন্তু আমাদের ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তো এই ছবিটি চাইলে এখন আপনি এখান থেকে ডাউনলোড করতে পারেন। ডাউনলোডে ক্লিক করার পর আপনার যদি অ্যাকাউন্ট না করা থাকে এই ওয়েবসাইটটিতে, খুব সহজে অ্যাকাউন্টটি করে নিতে পারেন। এখান থেকে জিমেইল বা ফেসবুক দিয়ে কন্টিনিউ দিলেই আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে। আমার যেহেতু আগেই সাইন আপ করা আছে, আমি এখন জাস্ট সাইন ইন করবো। কন্টিনিউ উইথ গুগল দিলেই আমার হচ্ছে অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন অ্যাকাউন্টটি লগ ইন হওয়ার সাথে সাথেই ছবিটি অটোমেটিক সেভ হয়ে যাবে। দেখেন আমাদের ছবিটি কিন্তু ডিভাইসে সেভ হয়ে গেছে। তো চলুন ছবিটি দেখে আসি কেমন হয়েছে ব্যাকগ্রাউন্ড রিমুভ। দেখতেই পাচ্ছেন একদম অ্যাকুরেটভাবে কিন্তু আমাদের ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তো এইভাবে চাইলে আপনি যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন এই ওয়েবসাইটের মাধ্যমে, কোনো কষ্ট ছাড়া, কোনো স্কিল ছাড়া, কিচ্ছুর প্রয়োজন নেই। আপনি জাস্ট আপনার ছবিটি আপলোড করবেন, তাহলেই দেখবেন আপনার ছবিটির অবজেক্টের বাইরের যে ব্যাকগ্রাউন্ড আপনি রিমুভ করতে চান সেটা অটোমেটিক ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। চলুন আমি আপনাদেরকে আরেকটি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখাই। দেখেন এখানে আরেকটি ছবি আপলোড করে দিচ্ছি। ছবিটি আপলোড করলাম, কিছুক্ষণ প্রসেসিং হবে, তারপর জাস্ট রেজাল্টটা দেখেন। দেখেন আমাদের এই ছবিটিরও ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই আমাদের ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, তাও একদম অ্যাকুরেটভাবে। তো এই ছবিটি এখন জাস্ট ডাউনলোডে দিলেই আপনার ছবিটি ডাউনলোড হয়ে যাবে। পাশাপাশি হচ্ছে কিছু কাস্টমাইজেশন অপশন আসবে, আপনি যদি চান এখান থেকে কিছু টেক্সট অ্যাড করতে পারবেন বা ছবিটির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবেন। তো চলুন আগে ছবিটি দেখে নিই। দেখেন ছবিটি একদম অ্যাকুরেটভাবে কিন্তু ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তো এখানে আরও কিছু কাজ আছে, আপনি চাইলে এভাবে হচ্ছে ছবিটি বড় ছোট করতে পারেন। তারপর এখানে আরও অনেকগুলো অপশন রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন বাঁ পাশে কিছু অপশন রয়েছে, এখান থেকে টেক্সট অ্যাড করতে পারবেন। এখানে অনেকগুলো টেক্সটের স্টাইল রয়েছে, আপনি জাস্ট যে কোনো একটা স্টাইল ক্লিক করে আপনি এখান থেকে টেক্সটগুলো কাস্টমাইজ করে নিতে পারবেন। এখানে ডবল ক্লিক করে আপনি আপনার ইচ্ছে মতো এখানে যে কোনো কিছু লিখতে পারবেন। দেখুন এইভাবে, তো খুবই ইজি, খুব সহজেই হচ্ছে আপনি কাজগুলো করতে পারবেন। এখান থেকে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবেন, এখানে অনেক ব্যাকগ্রাউন্ড রয়েছে, আপনি আপনার যেটা ইচ্ছা এখানে অ্যাপ্লাই করতে পারবেন।
বা এখান থেকে চাইলে সার্চ করেও আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবেন। হ্যাঁ, খুব সহজে হচ্ছে আপনি এখান থেকেই কাজগুলো করতে পারবেন। এখানে আরও অনেকগুলো অপশন রয়েছে, অনেকগুলো টুলস রয়েছে। এগুলো বিস্তারিত সম্পূর্ণ দেখালে অনেকটা সময় লেগে যাবে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আজকে যেহেতু মূল টপিক ছিল ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, তো এটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এই টুলসগুলো সম্পর্কে এখানে যে অন্যান্য অপশনগুলো রয়েছে এগুলো দিয়ে হচ্ছে আপনি অনেক কিছু তৈরি করতে পারবেন। এই অপশনগুলো নিয়ে হচ্ছে আরেকটা ভিডিও তৈরি করব, সেটার মধ্যে বিস্তারিত আলোচনা করব কোন টুলস দিয়ে কি করা যায় বা এখান থেকে আপনি কি করতে পারবেন। তো আজকের ভিডিও হচ্ছে এই পর্যন্তই। আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার পর, টেক্সট অ্যাড করার পর আপনি জাস্ট এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড, এখানে ক্লিক করলেই এখানে আপনি পিডিএফ আকারে বা জেপিজি আকারে বা পিএনজি আকারে যে কোনো ফরম্যাটে আপনি ছবিটি জাস্ট সেভ দিলেই আপনার ছবিটি ডাউনলোড হয়ে যাবে। দেখেন ছবিটি প্রথম গ্রেট জব অন ইউর ফার্স্ট প্রজেক্ট, আমার ছবিটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। চলুন ছবিটি দেখে আসি। দেখেন আমরা এখানে যে ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ব্যাকগ্রাউন্ড অ্যাড করছি এবং টেক্সট অ্যাড করছি, সেই ছবিটি কিন্তু এখানে সেভ হয়ে গেছে। তো এভাবে আপনারা চাইলে আপনাদের থাম্বনেইল এখান থেকে বানাতে পারবেন ইউটিউবের জন্য বা ফেসবুকের জন্য, বা কোনো পোস্ট তৈরি করতে পারবেন খুব সহজেই। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।